হ্যালো ভিউয়ার, শুরু করতেছি অ্যাডোবি ফটোশপে ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল। আমি আজকে আলোচনা করব যে কিভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে হয় এবং 3R সাইজের মধ্যে সাজাতে হয়। তো ভিউয়ার্স, লেটস গো, আমরা শুরু করি। আমার সামনে একটা ছবি দেখতে পাচ্ছেন আপনারা। এই ছবিটা কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যায় সেটা আমি দেখ। তো আমার দুইটা পদ্ধতি আছে, দুইটা পদ্ধতি আমি দেখাবো। তো প্রথম পদ্ধতি হচ্ছে যে আমাদের টুলবক্স থেকে ক্রপ টুল নেব। ক্রপ টুল যখন নেব তখন আমার অপশন বারে ছবির মাপটা দেওয়ার জন্য, পিকচারের কীভাবে মাপ দিতে হয় সেটা দেওয়ার জন্য জায়গা থাকবে। তো পাসপোর্ট সাইজ বা ছবির যে মাপগুলো আছে, আমি বিগত পিছনে যে টিউটোরিয়ালগুলো তৈরি করছি তাতে মাপগুলো দেওয়া আছে। আমি আবারও মনে করে দিচ্ছি পাসপোর্ট সাইজ ছবির মাপটা কত। পাসপোর্ট সাইজের ওয়াইড হয় হচ্ছে 1.6 ইঞ্চি আর হাইট হয় হচ্ছে 1.9 ইঞ্চি, 0.9 ইঞ্চি। দেন রেজুলেশন অলওয়েজ আমরা যেহেতু প্রিন্ট করার জন্য কাগজ রেজুলেশন 300 দিয়ে রাখবো। দেন ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে যে আমার এই ইমেজটা জাস্ট মাপ দিয়ে কেটে নেব। আর আপনারা তো জানেন পাসপোর্ট সাইজের ছবিটা সবসময় কেমন হয়। দেন এই অবস্থায় রেখে দেন ইন্টার প্রেস করব, অথবা এই সাইজ দিয়ে কেটে নিয়ে এই টিক চিহ্নটা দিয়ে দেবো, অথবা কিবোর্ড থেকে ইন্টারফেস করব। ওকে ফাইন। এখন ফলো করেন যে এটা কিন্তু পাসপোর্ট সাইজের মাপে চলে আসছে, কিন্তু পাসপোর্ট সাইজের ছবিটা তো আসলে এই যে এই পাশে ফাঁকা এই পাশে ফাঁকা এরকম থাকে না। তাহলে কি করবো, আমরা একটু সুন্দর করে কেটে নিই। এরকম যদি একটু সাইজ করে সুন্দর করে কেটে নেওয়ার চেষ্টা করি, দেন ওকে, তাহলে আমাদের পাসপোর্ট সাইজের ছবি তৈরি হয়ে যাবে। যদি এদিক ওদিক থাকে আরও কি দিয়ে আমরা ঠিক করে নিতে পারবো। দেন এন্টার। দেন আমাদের ছবিটা এখন পাসপোর্ট সাইজ তৈরি হয়ে গেছে। এছাড়া কখনো যদি মনে হয় যে এই ছবিটা আরেকটু কাছে নিতে হবে, তো সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করবো, তারপরে কন্ট্রোল টি অথবা কন্ট্রোল সিলেক্টে করে কন্ট্রোল এ দিলে সিলেক্ট অল, এবং এডিটে ক্লিক করে ফ্রি ট্রান্সফর্ম, কন্ট্রোল টি। দেন চারিপাশে সিলেক্ট হবে। আমরা কিবোর্ড থেকে শিফট আর অল্টার চেপে ধরে যদি হালকা একটু টানি, যে কোনো এক কোণা ধরে যদি টানি, তাহলে আমার ছবিটা আর একটু কাছে নিয়ে ফ্রেমটা কভার করা যাবে। দেন ওকে, আমাদের মাথার উপরে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা রাখবো। ওকে, দেন আমার পাসপোর্ট সাইজের ছবি তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমরা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে নিতে পারি। আর একটা অপশন হচ্ছে, আমার কাছে আরেকটা ছবি আছে, এটা আমরা আরেকটা ভাবে করতে পারি। সেটা কিভাবে, আমি পাসপোর্ট সাইজের ফ্রেম তৈরি করে নিতে পারি। দেন নিউ, নতুন পেজ নেব, এখানে পাসপোর্ট সাইজের মাপটা দিয়ে নেব, ইঞ্চি সেট করে দেবো 1.6 ইঞ্চি বাই 1.9 ইঞ্চি, দেন রেজুলেশন 300। এখন আমার সামনে যে ফ্রেমটা আসছে, এবার এই ফ্রেমটা পাসপোর্ট সাইজের ফ্রেম। আমি এই ছবিটা টোটালে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিয়ে মুভ টুলস থেকে এখানে নিয়ে যায় ছেড়ে দিলাম। দেখেন আমার এই ছবিটা পাসপোর্ট সাইজ ফ্রেমের মধ্যে আসছে। এখন যেটা করব সেটা হচ্ছে যে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে নিয়ে এটাকে যে কোনো এক কোণা ধরে এরকম টানতে থাকবো, এর জাস্ট পাসপোর্ট সাইজের মাপ মতো আমরা এটা নিয়ে নেব। যদি বেশি বড় হয়ে যায় একটু ছোট করে নিই। ওকে, ডান। দেখেন আমার এটা মোটামুটি পাসপোর্ট সাইজের মাপে তৈরি হয়ে গেছে। ওকে ফাইন, দেখেন আমার ছবিটা কিন্তু পাসপোর্ট সাইজ হয়ে গেল। এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই কখনো, দেন আমরা কুইক টুল আছে বা ম্যাজিক টুল, সিলেকশন টুল আছে, যেমন ম্যাজিক টুল দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিতে পারি। দেন কিবোর্ড থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। একই রকমভাবে আমরা যে এই ছবিটা তৈরি করছি, এখানে এটাও পাসপোর্ট সাইজের ছবি, দুইটা আমার পাসপোর্ট সাইজের ছবি। এর ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা চেঞ্জ করতে চাই, দেন আমরা কুইক ম্যাজিক টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারি। ফলো করেন, আমার ব্যাকগ্রাউন্ডটা একটু বেশি সিলেক্ট হয়ে গেছে। আমরা তখন লেসার টুলের মাধ্যম দিয়ে ব্যাকগ্রাউন্ডটা বাদ দিতে পারি। দেন সিলেকশন, বেশি সিলেকশন যেটা হয়ে গেছে সেটা আমরা বাদ দিয়ে নিলাম। ওকে, দেন মোটামুটি হয়ে গেছে।
এখন এই ছবিটার ব্যাকগ্রাউন্ড যদি আমরা কোনো একটা কালার দিতে চাই, দেন ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে সেট করে দিই, সাপোজ D1 ওকে। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস, দেখেন আমার ইমেজের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো সাদা ব্যাকগ্রাউন্ড থাকাটাই অনেক ভালো, সেই অনুযায়ী আমরা রাখলাম। এখন যেটা করব, আমরা এই পাসপোর্ট সাইজের এই ছবিটা যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা 3R সাইজে সাজাবো। তো 3R সাইজের একটা পেপার নিয়ে নিই, আমরা দুইটা ছবি তৈরি করে নিচ্ছি। আমরা এখান থেকে একটা 3R সাইজের একটা ছবি পিকচার আমরা একটা কেটে দিই, দেন এটা ছবিটা কেটে দিলাম, আমার কাছে এটা থাকলো। আসলে এই ছবিটা পাসপোর্ট সাইজে হয়েছে কিনা কীভাবে বুঝবো? তাহলে এই ছবি ইমেজের পরে মাউসের টাইটেল বারের পরে মাউসের ডান বাটন ক্লিক করে দেন ইমেজ সাইজ, এখান থেকে আমরা এই যে ডকুমেন্ট সাইজটা দেখেন তো 1.6 বাই 1.9। তো আমরা 3R সাইজের একটা পেপার নিয়ে নিই, ফাইলে ক্লিক করে নিয়েও এখান থেকে 3R সাইজের পেপারের মাপ আপনারা অবশ্যই জানেন, যে আমি পিছনে টিউটোরিয়াল বলে আসছি যে কত মাপ হবে। 3R সাইজের মাপ হচ্ছে 3.5 ইঞ্চি বাই 5 ইঞ্চি, রেজলিউশন 300। আমার এখানে তখন 3R সাইজের একটা পেপার চলে আসছে। আমরা এই সাইজের পেপারটা বিভিন্ন ল্যাব থেকে প্রিন্ট করতে পারি, যেমন এই ছবিটা ল্যাব থেকে প্রিন্ট করলে 5 টাকা লাগে। তো আমরা অনেকেই বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনে দেখা যায় যে 30 টাকায় 40 কপি ছবি, তো সেটা আসলে কিভাবে সম্ভব আমি এখন আপনাদেরকে দেখাবো। আমার যে এটা পাসপোর্ট সাইজ ছবিটা আছে, আমি এই ফ্রেমটা এই যে ছবিটা নিলাম, এই ছবিটার পরে আমি এই ছবিটা পিকচারটা নিয়ে যাওয়ার পরে সাজাবো। সরি, এই ছবিটা আমি এখান থেকে এই ছবিটা আমি একটু বাদ দিয়ে দিই। ওকে, তো এই ছবিটা নিয়ে আমি এরপরে দিলাম, দেন আমার এটা পাসপোর্ট সাইজের ছবি, তো আমার 3R সাইজে নিয়ে যাই আমি এখন সাজাবো। ওকে, অল্টার চেপে ধরে আরেকটা কপি, দুইটা কপি হয়ে গেল। এখানে আমার লেয়ার হচ্ছে দুইটা, আমি এই দুইটা লেয়ার একবারে সিলেক্ট করে দুইটা কপি একবারে কপি করে নিলাম। ওকে, ডান। এখন দেখেন আমার 4 কপি কিন্তু অলরেডি, এই 6 টাকা প্রিন্ট খরচ, এইটার প্রিন্ট খরচ ল্যাব থেকে 6 টাকা, আমার 4 কপি ছবি অলরেডি পেয়ে গেছি। এখন আমার এই ছবিটাকে আমরা একটু ডুপ্লিকেট করে নিয়ে আমার এই ছবিটার সাইজটা করব হচ্ছে স্টাম্প সাইজ। তো স্টাম্প সাইজের জন্য আমরা ক্রপ টুল নিয়ে কেটে নেব। স্টাম্প সাইজের মাপ হচ্ছে 0.80 বাই 0.9, সরি 0.90। অনেক সময় অনেকে ভিন্ন রকম দেয়, তো আমি এটা দিলাম, দিয়ে দেন এন্টার। তো এই ছবিটা আমার পাসপোর্ট সাইজ স্ট্যাম্প সাইজ হয়ে গেছে। স্ট্যাম্প সাইজের এই ছবিটা আমি নিয়ে যাই এর মধ্যে ছেড়ে দিলাম। তো এটা আমার এখানে সাজাবো, দেন অল্টার চেপে ধরে আরেকটা কপি, এই দুইটা আমরা একবারে সিলেক্ট করে একবারে পাশে টেনে দিলাম। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন যে আমি কয়টা ছবি এখানে অ্যাড করছি। এই হচ্ছে যে 3R এর মধ্যে পাসপোর্ট সাইজের একটা ছবি তৈরি করে কিভাবে 3R এর মধ্যে সাজাইতে হয়। এখন এই যে ছবিটা আছে, জাস্ট এই ছবিটা আমরা যদি প্রিন্ট করতে নিয়ে যাই, তো এই ছবিটা অনলি 6 টাকা লাগবে, কিন্তু আপনারা পিকচার হিসেবে পাচ্ছেন, ছবি হিসেবে পাবেন হচ্ছে সিজার দিয়ে যখন বা কেচি দিয়ে যখন কাটবেন তখন এটা পাবেন হচ্ছে 8 কপি। তো 6 টাকায় 8 কপি ছবি পাবেন, এটা তো আসলে এটা মানে কেমন ব্যাপার। স্টুডিওতে আর যে আপনাদের ছবি তুলে অনেক টাকা খরচ করা লাগবে না, এখন আপনাদের সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, তুলে নিজেরা এডিট করে নেবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। যারা আমাদের চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমাদের নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি পেয়ে যান।